একদম নতুন তরকারি, কদিন খাইছো কিনা জানি না, একবার দেখে রাখো। ভাত বা রুটির সঙ্গে খেতে পারবা, খুবই ভালো লাগে। এই দেখো বুট্টো, এই বুট্টো দিয়েই রান্না করবো আজকে তরকারি। তো চলো কি করে রান্না করি আমার সঙ্গে চলো। বুট্টোটার খোসা ছাড়াই 2 ভাগ করে ভেঙে নিলাম। এখন একটা আলু খোসা ছাড়াই কাটে জলের মধ্যে রেখে দেবো, যাতে কালো হবে না। তোমরা কে কোথা থেকে দেখতেছো নামটা লিখে যাবা কমেন্টে, তো সামনের ভিডিওতে তোমাকে নাম নিতে পারি। প্লিজ প্লিজ ফলো করে দিও আর শেয়ার করতে ভুলো না। ভুট্টোগুলো ছাড়ানো হয়ে গেছে। গ্রাইন্ডারের বাটিতে 2টো লঙ্কা দিয়ে আমি বাটি নিলাম। শিলে অল্প কিছু 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরা, 4টে কাজু, 4টে কিশমিশ দিয়ে বাটি নিলাম। ভুট্টো বাটা একটা প্লেটে উঠায় নিলাম, লবণ দিয়ে দিলাম। কড়াই বসায় সাদা তেল দিয়ে দিছি। ওই তেলের ভিতরে একটা একটা করে বড়া দিয়ে দেবো। ছোট ছোট করে বড়া আকারে বানায় নেব। বড়াগুলো লাল লাল করতে হবে না, খালি দিয়ে নামা নিলেই হলো। এই পাশ উল্টাইয়ে দিতে দিতে একটু লাল হয়। তো হয়ে গেছে, নামাই নেবই। তারপরে যেটুকু আছে ওইটুকু দিয়ে দেবো, বড় আকারে বানায় নেব। আমি যখন কথা করছিলাম পাশে মুরগি ডাকতেছিল, মুরগির আওয়াজ আসছে। ওই তেলের ভিতরে কাটে রাখা আলু দিয়ে লবণ দিয়ে একটু হালকা লাল লাল করে ভাজে নামাই নিলাম। এতে করে আলু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। যে তেল আছে আর তেল দিচ্ছি না। একটু করে দারচিনি দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি কিছু কারি পাতা না থাকলে তোমরা কালো জিরে দিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজের পরে সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা তোমাদের পছন্দ হলে দেবা, না দিলে দেবা না। আর 1 চামচের আধা চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিছি, আর লবণও দিয়ে দিছি পরিমাণ মতো। বাটা মশলা দিয়ে একটু জল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ভাজে রাখা আলু। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। একটু জলটা বেশি দিতে হবে, কেন বড়াও খাবে আমরাও খাবো। একটা বড়া রেখে দিছিলাম, আমি খাইয়ে নিলাম। ঝোল ফুটে উঠছে, বড়াগুলো দিয়ে দিছি। 10 মিনিটের মতন জাল করে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এই